দারুণ টেস্ট, খুব টেস্ট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি না হলে হয়। তো আজকে বানাবো খিচুড়ি। তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দেব পাঁচফোড়ন, ফোড়ন, তার সাথে দেব এখানে দুটো শুকনো লঙ্কা কেটে। তার সাথে এখানে আমরা কেটে রাখা সবজি আর ডালটাকে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিই, চলো। দেখো ডালটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিল, ভেজে এগুলোকে ভালো করে ডাল এখন ভালো করে নেড়ে নিচ্ছি আমরা। তো ভেজে তোমরাও কিন্তু বাড়িতে নিলে তারপরে রান্না করে খাবে, দেখবে যা আড়াইশো চাল নিয়েছি। তার এই সবগুলোকে ভালো করে রান্না করে খেলে না তোমাদের মুখে লেগে থাকবে। এখানে আমরা সাদা তেলে রান্না করে সবজি হিসাবে দিয়েছি। এখানে স্বাদ মতো এবার নুন, গরম মশলা আর গাজর দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে। তো চলো ভেজে নেওয়া যাক। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা গরম জলের মধ্যে দেব। পাশের হাঁড়িতে এখানে গরম জল করতে দিয়েছিলাম, তার মধ্যে এটাকে দিয়ে দেবো। একবারে সোমবারা হয়ে গেল, আর নামাতে হবে না। পাশের কড়াইতে এবার পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এখানে পুঁই শাক রান্না করব। আজকে খিচুড়ির সাথে কিন্তু অনেক কিছু রয়েছে, তো প্রথমে রান্না করে নেব পুঁই শাকটা। তো এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো। এই পুঁই শাকের সাথে দিয়েছি কুমড়ো। তো কুমড়ো পুঁই শাকগুলোকে ভালো করে ভেজে নিয়ে রান্না করে নেব। তো চলো রান্না করে নিই। ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন আর হলুদ দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে নিতে হবে ঝাঁকা 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 করে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে হালকা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন না, চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে টেস্টটা আরও সুন্দর হয়। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। তো এখানে আমাদের পুঁই শাক রেডি। যা হয়েছিল না খেতে পুঁই শাকটা, তোমরাও এভাবে খাবে, দেখবে মুখে লেগে থাকবে। তার আমাদের রান্নার বাটি চ্যানেলের কথা তোমাদের মনে করতে হবে তখন। দেখো এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। এবার ভালো করে এখানে নেড়ে নিয়ে সাথে এখানে দিয়ে দেবো একটু ঘি। তাতে যা হবে না গন্ধটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কে কে সবজি দিয়ে খিচুড়ি খাও অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি, সাথে রয়েছে পুঁই শাক আর রয়েছে অনেক রকমের ভাজা। চলো চলো দেরি না করে এবার ভাজাগুলো ভেজে ফেলি। এখানে একটু বেসন গুলিয়ে নিয়েছি, যেহেতু বেগুন অল্প একটু ছিল তাই জন্য আমরা অল্প করে বেসন গুলিয়ে নিয়েছি। ছোট্ট একটা বেগুন ছিল, সেই বেগুনটাকে এখন 4 ফালা করে নিয়ে আমরা ভেজে নেবো। তার আগে এখানে পাঁপড়টাকে ভেজে নেবো, তারপরে বেগুন ভাজবো। তো এই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো এক এক করে আমরা ভেজে নেবো। তো তেল দিয়ে দিচ্ছি, দেখো তেল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এখানে পাঁপড়গুলো ভেজে নেবো। তো এই দেখো পাঁপড়গুলো যেই দিয়েছি চারবার 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 করে, ভালোই তো ফেটে যাচ্ছে। দেখো কি সুন্দর ফুলে গেল পাঁপড়টা। পাঁপড়টা খেতে কিন্তু কার ভালো লাগে? আমার তো হেভি লাগে পাঁপড় খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো পাঁপড়গুলো এবার ভেজে নিই, চলো। এই যে ভেজে নিচ্ছি, একটা একটা করে দিচ্ছি, কারণ বেশি করে দিলে অল্প তেল রয়েছে, বেশি করে দেওয়া যাবে না, তাই একটা একটা করে কিন্তু ভাজতে হবে। আর তোমাদের যদি বাড়িতে তেল থাকে অনেক, তো দিয়ে দেবে কড়াই বোঝাই করে। তার সাথে অনেকগুলো পাঁপড় তোমরা একসাথে ভেজে নিতে পারবে। তো আমাদের বাড়িতে তেল কম, তাই জন্য আমরা একটা একটা করে দিয়ে এতগুলো পাঁপড় ভেজেছি। অনেক কষ্ট করে ভেজেছি, বুঝেছো? তোমরাও কিন্তু এরকম করে ভেজে খাবে। আর গরম গরম খিচুড়ির সাথে পাঁপড় ভাজা কার কেমন লাগে বলো? আমাদের তো হেভি লাগে খেতে। আর খিচুড়িটা যা হয়েছিল না, পুরো মুখে লেগে রয়েছে। এবার একটা একটা করে বেগুন ভেজে নেবো। বেগুন সুন্দরী, দেখেছো খেতে যা লাগে না? আর বেগুনটা ছিল খুব সুন্দর, ছোট্ট বেগুন, তাই জন্য 4টে ফালা করে নিয়েছি। বেগুন ছিল না বাড়িতে, একটাই ছিল, তো একটাকেই সবাই ভাগ করে খেয়েছিলাম। তো এবার বেগুনটাকে ভেজে নেব, চলো ভেজে নেওয়া যাক, দেরি না করে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যাক। বেগুন ভাজা তো, তাই অল্প তেলের মধ্যেই হয়ে যাবে, সব কটা বেগুনই একবারে ভাজা হয়ে যাবে। তো দেরি না করে বেগুনটা ভাজা হোক। তার তার করে ফুটছে, দেখো পুরো টকবক 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 টক করে ফুটছে। তো বেগুন ভাজা খেতে কার ভালো লাগে? আমার তো হেভি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো বেগুনগুলো ভেজে নিই, যেইটুকু বেসন রয়েছে সেইগুলোর ভেতরে আরও দিয়ে দেবো। অনেক বলেছি, এবার হাঁপিয়ে গেছে। এবার একটু ভাই ভয়েস দেবে, দেখো বল। ওরে বাবা গো, এটা কি বানাচ্ছে? এটা বেগুন পোড়া নাকি বেগুনের ভাজা? যাই হোক, অ্যাটলিস্ট আমার দিদি না মা বানাচ্ছে, এটা আমি জানি না, আমাকে ভয়েসটা দিতে বললো, আমি যাই হোক হালকা করে দেখে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো
তোমরা দেখতে থাকো, লেটস গেট স্টার্ট মাই ভয়েস। আপনারা আবার ভয়েস কিন্তু কপি করবেন না, এই কপিসটা কিন্তু বল। পাঁপড় ভাজা, আমি বলছি খুব সুন্দর হয়েছে পাপড় ভাজাটা। আহা খুব খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, মিশা আর বেগুন ভাজা, বেগুন সুন্দর। পাশে আমার একটা বন্ধু, নাম হচ্ছে সুমন। উনি বাবা চোখ বন্ধ করে দারুণ taste। ফিল করা যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা আসুন, এসে আমাদের এই খাবারটা টেস্ট সুমন, করে যাবেন। বলেন আমার মায়ের কিছু হাতের কেমন রান্না হয়েছে? একদম হেভি টেস্ট। এটা হচ্ছে আমার বন্ধু খাচ্ছে, ও বললো খুব ভালো হয়েছে, মা খিচুড়ি বানিয়েছিল। এই দিকে চলে এসেছে ঈশানী। ঠিক করে বল। ঈশানীও বলছে বেশ সুন্দর হয়েছে। খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা, ভালো হয়েছে খুব সব সুন্দর থেকে? টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ। ভালো হয়েছে? এরপরে এগিয়ে ঈশানী বস, ভালোই এগিয়ে বস। খাচ্ছে, পক পক করে খেয়ে নিল। এবার আমাদের ভিডিওটা খা। এখানে শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।